আজকে আমি যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা অবস্থিত রবীন্দ্র কমপ্লেক্সে, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি হিসেবেই চিনে থাকি। প্রথমেই আমি একটি সিএনজিতে উঠে পড়লাম বৈকালী থেকে দৌলতপুর যাবার উদ্দেশ্যে। তারপর দৌলতপুর থেকে একটি ফুলতলাগামী বাসে উঠে পড়লাম। যেহেতু আমার ছিল এটা একটি বাজেট ট্যুর, তাই আমি চেষ্টা করেছি কম খরচে কিভাবে যাওয়া যায় সেইভাবেই চলে যেতে। অতঃপর আমি বাসে মাত্র ২০ টাকা ভাড়া দিয়ে নেমে পড়লাম ফুলতলা বাজারে। ফুলতলা বাজার থেকে আমি এইখান থেকে জনপ্রতি ২০ টাকা করে একটি ভ্যানে উঠে পড়লাম, যেটা ডিরেক্ট রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি অর্থাৎ দক্ষিণডিহিতে আমাদের নিয়ে যাবে। এমনি সচরাচর সময় ভাড়া ১০ টাকা করে, কিন্তু এই উৎসব উপলক্ষে তারা আমাদের কাছ থেকে ২০ টাকা করে নিচ্ছিল। তারপর মেইন রোড রেখে আমরা ভ্যানে করে ঢুকে পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এই ছোট রাস্তাটিতে। যেহেতু এটি ছিল ৯ই মে এবং শুক্রবার, এই জন্য এই ছোট রাস্তাটিতে জেলা প্রশাসকের অনেক কর্মকর্তারা এসেছিলেন গাড়ি নিয়ে, এই জন্য এই রাস্তাটিতে অনেক ভিড় ছিল। ভ্যানে যেতে যেতে রাস্তার দুই পাশের এত সুন্দর নয়নাভিরাম মনোহর দৃশ্য অবশ্যই আপনার নজর কাড়তে বাধ্য করবে। রাস্তার দুই পাশের এমন সুন্দর সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পৌঁছে যাচ্ছিলাম ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির কাছে, যেখানেই ছিল আজকে আমাদের এই মূল প্রোগ্রামটি। শুক্রবার উপলক্ষে এই স্থানটিতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া সমাগম। ভিড় ঠেলতে ঠেলতে সামনের দিকে আমি এগিয়ে চলছিলাম এবং অবশেষে এই প্রধান ফটকের সামনে উপস্থিত হলাম। গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, লাইটিং দিয়ে ডেকোরেশনও করা হয়েছিল। রাতের বেলা এই সৌন্দর্যটা ছিল চোখে পড়ার মতো। ধীরে ধীরে প্রধান ফটক দিয়ে সামনের দিকে এগিয়ে চলছিলাম। ১০ টাকা দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশের টিকিট সংগ্রহ করলাম। মূল ভবনে ঢোকার বাম পাশেই ছিল সুন্দর একটি পার্কের মতো, যেখানে ছিল হাজারো রকমের ফুলের সমারোহ এবং বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট কিছু খেলনা। পার্কটির মধ্যে প্রবেশ করে একটু ঘুরে ফিরে দেখলাম পার্কটি কেমনভাবে সাজিয়েছে। ভিতরে গিয়ে বেশ ভালোই লাগলো। শুক্রবার ঘুরতে আসার জন্য খুব ভালো একটি স্থান বলে আমার মনে হলো এবং এই পার্কটি এই বাড়িটির সৌন্দর্যকে আরো বেশি মনোরম করে তুলেছে। অতঃপর ঢুকে পড়লাম মূল বাড়িটির ভিতরে। এখানে অনেক দর্শনার্থী এসেছিল, তারা বিভিন্নভাবে ছবি তুলছিল। বাড়িটির ভিতরে সুন্দর আলোকিত করে ডেকোরেশন করা হয়েছিল, রাস্তায় একটা স্ট্রিট পেইন্টিংও করা হয়েছিল। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে প্রথমেই চোখে পড়বে আমাদের এত সুন্দর সুন্দর দরজা জানলা এবং ডান পাশে ও বাম পাশে এমন দুটি বসার স্থান, যেখানে চাইলেই বসে আপনারা ছবি তুলতে পারেন। বাড়িটিতে প্রবেশ করার পরে প্রথমেই চোখে পড়বে এই কক্ষটি। যদিও এখানে ভিডিও বা ছবি ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কিন্তু উৎসব উপলক্ষে মানুষ ছোট ছোট করে ছবি বা ভিডিও করছিল স্মৃতি সংরক্ষণের জন্য, তাই আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটুকু করেছিলাম। এটি ছিল বাড়ির পিছনের অংশ, যেইখানটিতেও সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। এখন আমি বাড়ির পিছন থেকে বাড়িটির আশেপাশের অংশগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি বাড়িটি আসলে দেখতে কেমন। আশেপাশে সুন্দর এমন বসার জায়গা আছে, চাইলে ঘাসের উপর নরম মাটির উপর বসে গল্প করে সময় কাটানো যায়। বাড়িটির বাম পাশে ছিল এইরকম ছোট্ট একটি ট্রি হাউস, যেখানে গিয়ে ঘুরে দেখার মতন সুন্দর একটি বসারও ব্যবস্থা ছিল। এটি হচ্ছে ঘরের আরেকটি কক্ষ, যেখানে মানুষ ছবি তুলছিল, ভিডিও করছিল এবং দেয়ালগুলোতে অনেক স্মৃতিচারণ করা আছে এই বাড়িটির। এই ভিডিওটি করা হয়েছে দোতলার বারান্দা থেকে, যেখান থেকে অনেক মানুষই ছবি তুলছিল, ভিডিও করছিল এবং এইখান থেকে পুরো বাড়ি এবং মেলার সৌন্দর্যটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। উৎসব উপলক্ষে বাড়িটিকে এত সুন্দর করে আলোকসজ্জিত করা হয়েছিল, যেটি দেখতে ছিল সত্যিই খুবই মনোমুগ্ধকর। আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। ছবি তোলার জন্য এমন সুন্দর 3টি স্পট করা হয়েছিল। এবার আমি প্রবেশ করে ফেললাম মেলার মধ্যে। মেলায় ছিল অনেক ধরনেরই স্টল এবং মেলাটি হচ্ছিল বিশাল এক মাঠের উপরে।
মেলার স্টলগুলো সাজানো হয়েছিল দেশীয় খাবার, দেশীয় সাংস্কৃতিক অনেক জিনিস দিয়ে, তাছাড়াও কসমেটিক্স আইটেম, নাগরদোলা, চরকি, এরকম অনেক ধরনের আয়োজন ছিল মেলাতে। বাচ্চাদের জন্য এমন কিছু মজার মজার রাইডও ছিল মেলার মাঠে। শুক্রবার হওয়ার কারণে মেলার মাঠে ছিল উপচে পড়া ভিড়, লোক ঠেলে সামনের দিকে এগোনোই যাচ্ছিল না। মেলায় ছিল হরেক রকমের খাবারের দোকান। এই স্টলটি দেখে আমার খুবই ভালো লেগেছিল। এটি ছিল একটি লটারির দোকান এবং লটারিতে জিতলে পাখিগুলো পুরস্কার হিসাবে দেওয়া হবে। মেলার অন্যতম আকর্ষণ ছিল এই আলোর দোকানটি। এই আলোর দোকানটির সামনে এসে অনেক মানুষের ছবি তুলছিল। সম্পূর্ণ মেলা ঘোরা শেষ করে আমি বিদায় নিচ্ছি আজকের মতো এখান থেকেই, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠান থেকে।